রান্না হয়ে গেল ফ্রিজ কাঁচানো তরকারির ঝোল। ঝোল একটু দেখলাম লবণ দেখার সময়, অনেক টেস্ট হয়েছে তরকারিটা। ফ্রিজ কাঁচানো বলতে অল্প অল্প তরকারি ছিল, 3-4 রকমের। ডাঁটা, কাঁচকলা, আলু তো সব একসাথে কেটে একসাথে ঝোল করে ফেললাম, তাই বলতেছি ফ্রিজ কাঁচানো তরকারি। এভাবে রান্না করি মাঝে মাঝে, তরকারি কম থাকলে সব কিছু একসাথে দিয়ে রান্না করে ফেলি, অনেক টেস্ট হয়। আজকেও রান্না করলাম। সাথে টমেটোও দিলাম, রুই মাছের ডিম সব দিলাম একসাথে। দারুণ লোভনীয় লাগতেছে তরকারিটা, অনেক স্বাদও হয়েছে। আজকে একদম ফ্রিজ কাঁচানো তরকারি রান্না করব। কাঁচানো বলতে অল্প অল্প ছিল, সব নিয়ে আসছি। এই যে অল্প ডাঁটা, এই যে আলু, এগুলো। এটা হলো কাঁচকলা, কাঁচা কলাও কেটে হলুদ দিয়ে ধুয়ে নিলাম। এই যে টমেটো নিয়ে নিলাম, সব কিছু একসাথে ঝোল করব মাছ দিয়ে। কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে তেলের মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। এখন আগে একটু কষিয়ে নিব, তারপরে সব মশলা দিয়ে কষাবো। লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া বা জিরা বাটা দিয়ে কষিয়ে নিলাম। ঝোল দিয়ে দিলাম। এদিকে মাছ ভেজে নিলাম। মাছের মধ্যে আবার কিছু ডিম হয়েছে, এই ডিমগুলোও ভেজে নিলাম, তরকারির সাথে দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে আসছে তরকারি। জিরা গুঁড়া দিয়ে দিলাম। ডাঁটা, আলু আর কাঁচা কলার তরকারি, এখানে গরম মশলা লাগবে না, জিরা বাটা দিলাম, ভালো হবে। লবণ দেখে নিচ্ছি, ঠিক আছে লবণ। মাছের ডিমটা কিন্তু সেই লোভনীয় লাগতেছে। আরও একটা আছে। রুই মাছের ভিতরে ডিম হইল। রান্না হয়ে গেছে, নামিয়ে নিব।